হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা যে ই-কমার্স ওয়েবসাইটটি তৈরি করেছি সেটিকে কিভাবে এসইও অপটিমাইজ করতে পারি। তো এসইও বিষয়টা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকে শর্ট ফর্ম হচ্ছে এসইও। তো আমরা যদি গুগলে গিয়ে লিখি জিম ওয়েবসাইট, তাহলে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক চলে আসতেছে। এটি একটি লিঙ্ক, দেন এটি একটি লিঙ্ক, এটি একটি লিঙ্ক, এরকমভাবে নিচের দিকে যদি যাই আরও অনেক লিঙ্ক আছে। আপনাদের মনে কি কখনো কোশ্চেন এসেছে যে এই লিঙ্কটি কেন প্রথমে আসলো, কেন এই লিঙ্কটি ফার্স্টে আসলো না, অথবা এই লিঙ্কটি ফার্স্টে আসলো না? এটির কারণ হচ্ছে এসইও টেকনিক। এসইও হচ্ছে এমন এক ধরনের টেকনিক, যেই টেকনিকটা অবলম্বন করলে আপনি যে ওয়েবসাইটটি তৈরি করছেন সেই ওয়েবসাইটটি গুগলের সার্চ রেজাল্টে প্রথম দিকে আনা যায়। ঠিক আছে? সো যার ওয়েবসাইটের এসইও যত ভালো হবে তার ওয়েবসাইট গুগলের সার্চ রেজাল্টে তত ওপরে আসবে। এই ওয়েবসাইটের এসইও নিচে যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোর তুলনায় খুব বেশি ভালো, এ কারণে এটি প্রথমে এসেছে। ওকে, তো আমরা দেখব যে ই-কমার্স ওয়েবসাইটে আমরা প্লাগইন ব্যবহার করে কিভাবে এসইও করতে পারি। তো সেই কাজটি করার জন্য প্লাগইনস, দেন এখান থেকে অ্যাড নিউ অপশনসটিতে আসছি এবং এই যে সার্চ প্লাগইন, এখানে যদি আমরা এসইও লিখে সার্চ করি তাহলে দেখবেন এখানে অসংখ্য এসইও করার জন্য প্লাগইন পাবেন। যেমন ইয়োস্ট এসইও আছে, র্যাঙ্ক ম্যাথ আছে, অল ইন ওয়ান এসইও আছে, এসইও প্রেস আছে। সো অসংখ্য এসইও করার জন্য প্লাগইন আমরা এখানে দেখতে পাবো। বাট সবচেয়ে বেশি যে দুইটা প্লাগইন ব্যবহার করা হয় এটা হচ্ছে ইয়োস্ট এসইও এবং তারপরে ব্যবহার করা হয় র্যাঙ্ক ম্যাথ। তো আগামী লেসনে আমরা দেখব যে ইয়োস্ট এসইও ব্যবহার করে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস বা ই-কমার্স ওয়েবসাইটের এসইও করতে হয়। সো আগামী ক্লাসটা খুব বেশি ইন্টারেস্টিং হবে। আশা করছি আগামী ক্লাসটা আপনার খুব ভালো মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে ইয়োস্ট এসইওর ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় আপনাদের কাছে।